তোমরা বিয়ের সময় খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়। হ্যাঁ সোনামণি, বাস খাওয়ার আগেই সোজা হয়ে যাও। মনে রাখবা আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয়, अंदर में वैसा नहीं है मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है। এই কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? তোমাদের বগুড়ার মমইন আছে না? আমি একদিন গেছিলাম ঘুরতে, মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করছে যুবক ভাইরা আমার। এখন বোরকা পড়েছে এমন ভাবে, হাতেও মোজা পায়েও মোজা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত বোরকাওয়ালি মেয়ে প্রেম করে কেমনে? আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বিয়ের সময় আটা সুন্দরী নয়, নায়িকা নয়, টিকটকার নয়, একমাত্র মুত্তাকি চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। আর মাত্র 10টা মিনিট সময় আছে। আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ, চুপচাপ বসে সবাই শুনছে, এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমাকে একটা ওয়াদা করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, স্যাররা বলে আপনারা কর না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে ওয়াদা করো নাকি? আগে একটা সবাই কাশি দেন। আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন। বলেন সবাই হুজুর। এই শুনি নাই, বলেন সবাই হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম আর 10 মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব। তার আগে আমরা কেউ বাসায় যাব না। এই হাত দেখি নাই, হাত দেখি নাই। বাসায় যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার বলেন সবাই, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, উনি, আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, আপনারা জানেন সবাই, ঢাকার মেট্রো রেল। এইটা যখন ভেঙে গেল, আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল, আপনি যাই বলেন। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজায় লাগলো 300 কোটি টাকা। ওনার পতন হয়ে গেল, আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির নিচেই এটা ঠিক হয়ে গেছে। পরে সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝেন, এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাইরা আমার। আর একটা ছিল কাউয়া কাদের। এই বাটপার কোথায় এখন? লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা। মিয়া, এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার পিঠে সোজা করে দেবে যুবক ভাইরা আমার। যেই নেতা মাহফিল করতে দিবে, ইসলামের পক্ষে কথা বলবে, স্যালুট স্যালুট আপনাকে। আপনি আমার কোনে বিপক্ষে কথা বলবেন, রাসূলের শানে আঘাত করবেন, আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাইরা আমার। বলবেন হত্যা হুজুর? হ্যাঁ, এটাই নিয়ম। নবীর শানে যে কটূক্তি করবে, ওর কল্যাণ না হঠাৎ পর্যন্ত মুসলমানদের গায়ের রক্ত ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসছে, শেষ হাদিস এইটা আমার। এসে বলছে, আব্বাজান আমাদের একটা ছোট্ট আবদার আছে, একটা ছোট্ট আবদার। তো বলছে কি আবদার বলো? তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে
একটু সারিদ খেতে চাই, আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তো বলছে না, সারিদ যে খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই, আমাকে তোমরা মাফ করে দিও। আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো, রাষ্ট্রে যেই পরিমাণ আবু বকরের সম্পদ আছে, উনি চাইলে এক টুকরা সারিদ কিনতে পারে কি পারে না? বলো সবাই, পারে কি পারে না? বলছে আমি মাফ চাই, আমি পারবো না, আমাকে তোমরা মাফ করে দিও। তো বলছে ঠিক আছে আব্বাজান, কোনো আপত্তি নাই। সন্তানরা চলে গেছে, আবু বকরও বের হয়ে গেছে। আফটার 3 months, প্রায় 3 মাস পরের কথা, আবু বকর বাসায় আসছে। তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন, এক টুকরা সারিদ আপনি খান। আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ? আমি তো কাউকে সারিদ কিনে টাকা দেই নাই, কই থেকে আসছে এই সারিদটা? তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না, প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি, সন্তানের জন্য সারিদ কিনেছি, খান। এটা হালাল নয়, এটা হারাম নয়, এটা হালাল, নেন খান। আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে, খেয়েই বের হয়ে গেছে। রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে। সবাই তো অবাক, কিরে এত জরুরি তলব কেন, কি হয়েছে আবু বকরের, কি সমস্যা? আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত? একজন বলছে বেতন হয় আপনার 30,000। কথার কথা বলেন সবাই, কত হাজার? না আমি শুনতে পাইনি, বলেন সবাই কয় হাজার? তো বলছে এটা আমার বেতন হবে না, তোমরা এটাকে কমায় 20,000 করে দাও। বলছে 20,000 কেন? আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী, আপনার কমবে কেন? আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও, এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো একজন সাহাবী বলছে আবু বকর এটা আমি মানতে পারলাম না, এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন? আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনার বেতন তো আরো বাড়বে দিন দিন, আপনি বাড়ান বেতন, কমাবেন কেন আপনি? আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা, দিন যে আল্লাহ আমাকে হিসাব নিবে, আমি আবু বকর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন। কাকে বলে তাকওয়া? এই তাকওয়া আমার দেশের প্রধানমন্ত্রীর যদি হয়, এমপির যদি হয়, মন্ত্রীর যদি হয়, মেয়রের যদি হয়, চেয়ারম্যানের যদি হয়, মেম্বারের যদি হয়, এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায়। বগুড়ার ভাইরা আমার, আল্লাহ সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। শেষ একটা কথা বলেই শেষ করতে চাই, সবাইকে উত্তর দিতে হবে। বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা 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 ঈমানের কথা। বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন? এর কারণ আজকালকার মুসলমানরা জুব্বাও পরে, টুপিও পরে, দাড়িও রাখে, সুদও খায়, ঘুষও খায়। আপনাদের বগুড়ায় একজন হুজুর আছে, আপনারা সবাই চিনবেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন? তো মানে কাহালুর সন্তান যুবক ভাইরা, কথা ঠিক আছে না আমার? উনি বললেন যে উনি কোনো একটা জায়গায় মাহফিল করতে গেছে, বগুড়া নয়, হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে। এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি, এটা বলে শেষ করি। তো বজলুর রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন, ওয়াজ চলছে, রাত বাজে প্রায় 12টা। এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে। এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে, আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। স্টেজে আসছে, আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছি, জাস্ট ঘটনা বলছি বোঝাবার সাথে। এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগে। তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াজ করতে আসছি অন্য জেলায়,
মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হয়। তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যার। তো নেতা সাহেব, আমি আবারও বলছি, সব নেতা একরকম নয়। এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যারা আদর্শবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো ওই নেতা এসে মাইক নিয়ে, আমি কেমনে বুঝাই, মাইকটা এমনি হাতে ধরে সালাম কালাম কিছু নাই, নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি নাই, এমন ভাবে নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, यार ये तो अभी कभी जन्नत से बाकी दुनिया में आई है। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছেন। তো নেতা দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে, নেতার পেছনে অলওয়েজ ঘোরে, সবাই খারাপ। তো এক ছেলেকে হুজুর বলছে, এদিকে এদিকে এদিকে, ছেলেটা দৌড় দিয়ে আসছে। হুজুর কি বলবেন? তোর কানটা আমার মুখের কাছে। তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে। হুজুর বলছে, মাশাআল্লাহ, তোদের লিডার তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে, তাই না রে? তো ছেলেটা ভাষায় রাগ করবে না, হুজুর যা বলেছে আমি তাই বলছি। ছেলেটা বলছে, হুজুর কিসের নামাজ আর তাহাজ্জুদ, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছি, এই শালা এখন তো নামাজও পড়ে না। তার মানে আপনি কি বুঝলেন? আজকাল আমরা নামে মুসলমান, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। আমরা যা বলি তা আমরা করি না, আর যা আমরা বলি না তা আমরা করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। মুনাফিক উপরে এক, ভেতরে আরেক, আর মুমিন উপরেও এক, ভেতরেও এক, তার নামই মুমিন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, do not, না তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, do not die expect as a Muslim, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এই তো 3 নম্বরে ব্যাখ্যা শেষ। শিক্ষাটা বলেই আমি আমার দোয়ার দিকে যাব। সবাই একটা কাশি দেন তো। আপনারা যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে, কারণ ওয়াজ প্রায় 1.5 ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছি, মাইক মাইক অনেক চিল্লাইছি। এবার দেখবো আপনাদের গায়ে জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। শিক্ষা হচ্ছে 2টা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা, এটা আমার শেষ কথা ভাই, আপনাকে বুঝতে হবে, হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না। 1 নম্বর শিক্ষা, যুবক ভাইরা ঠিক না বোঝো, 1 নম্বর শিক্ষা, তাকওয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহ করার পূর্বে আমার আত্মা থর 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 করে কাঁপে। আর এতটা তাকওয়ার লেভেল হাই হবে যে যে কোনো গুনাহ যখন আমি করতে যাব, আমি করতে গেলেই চিন্তা আসবে, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নম্বর শিক্ষা, এতটা তাকওয়া অর্জন করবেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান, মরলেই আমি জান্নাতি, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আচ্ছা একটা এক্সাম্পল দেই। এটা আমার হাতে কি? কাগজ। বলেন সবাই, এটার নাম কি? আমার ওয়াজ শেষ, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আপনাদের বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? আচ্ছা, বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা, আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য। আমি পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ করলাম, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? লেখা আছে কক্সবাজার। বলেন সবাই, কি বাজার? এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা আমি গেলাম বগুড়ার আজিজুল হক কলেজে, আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো। দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, উত্তরে আমি লিখে দিব ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার, লিখে দিলাম। প্রিয় ভাইরা, কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো 3টে প্রশ্ন মুখস্থ, আরে বললেই বলে দিব। ব্যাপারটা এরকম নয়। কবরের প্রশ্ন কি?
আপনি মুখস্থ করলেই হবে না। এক, পাক্কা মুসলমান হতে হবে। দুই, পাক্কা ইমানদার হতে হবে। মুসলমান আর ইমান রাখলেই হবে না, সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয়, তার ইমান দিয়ে উত্তর করবে কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে? অতএব শুধু মুসলমান হলেই হবে না, ইমানও রাখতে হবে, আমলও করতে হবে। আল্লাহ তাআলা এই দুইটা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। মাইকম্যান ভাইকে আরেক মিনিট আসতে হবে, জাস্ট একটু এটা হালকা উঠাবার জন্য। সব ঠিকঠাক? আপনাদের সব ঠিকঠাক আছে? এটা আর একটু না উঠালে আমার কথাটা মাইকের সরাসরি যাচ্ছে না। প্রথমত তাকাসুর বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। বলেন সবাই 100 কয় নম্বর সূরা? ভাই জোরে বলেন, 100 কয় নম্বর সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। দিনাজপুরের ভাইরা, আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাই পারা নাম্বার 30, সূরা নাম্বার 102, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। শেষ কথা, এই সূরাটা মাদানী চ্যাপ্টারের কোন সূরা নয়। এই সূরাটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। বলেন সবাই এবার, মাদানী না মাক্কি? এটা কিন্তু পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, এই সূরার তাফসীর এখন আমি শুরু করছি। আমার কলিজার টুকরা দিনাজপুরের ভাইরা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন 5টা বিষয় মাস্ট if you wanna give the explanation of the surah. যদি কোন সূরার কেউ তাফসীর পেশ করতে চায় 5টা বিষয়কে মাস্ট মেনশন করতে হবে, 5টা বিষয়কে মাস্ট উল্লেখ করতে হবে। 1 নাম্বার, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল মেসেজ কি? এই সূরার মূল আলোচ্য বিষয় কি? 3rd, and the 4th is what's the explanation of this ayah? এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এক্সপ্লেনেশন কি হবে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। and finally the last one, the 5th one is what's the lesson that you have got from this surah? এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেলেন, কি শিখলেন? এই 5টা বিষয় না জানলে কখনো কোনো সূরার তাফসীর সম্পূর্ণ হতে পারে? আমি শুনি নাই, সম্পূর্ণ হতে পারে? আসুন আমরা 1 নম্বরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر একবার বলেন সবাই আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ভাই সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, সাউন্ডটা ইনক্রিজ ইট, আর একটু বাড়ান, ভেরি লিটল বিট। খুব বেশি বাড়ালে আবার শব্দ বেশি হবে। এই তো মাশাআল্লাহ, পারফেক্ট। এবার আসলে আমরা 2 নম্বরে যাই, ট্রান্সলেশন, তরজমা। সূরা তাকাসুর অনেকের মুখস্থ আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বিকজ অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে। সূরা তাকাতুর, সূরা কাউসার, সূরা মাউন,
সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, বাট উই ডোন্ট নো দ্য ট্রান্সলেশন অফ দিস সূরা। এই সূরার তর্জমা আমরা অনেকেই জানি না। আজ আমরা তর্জমার দিকে ফোকাস করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, it means desired to having a lot distracted you। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে, ভাই তাফসীরগুলো কিন্তু কোনো ফালতু কথা নয়, আমি আপনাকে পাই টু পাই ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক তাফসীর করব। যদি কেউ মাহফিল থেকে উঠে যান, আমি ভাববো এটা আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, এটা স্বয়ং আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। কেউ উঠে যান না, এটা আমি জানি। আমি আবারও বলছি 12টা পর্যন্ত ওয়াজ হবে, এর বেশি ওয়াজ হবে না। আমার সিস্টেম যেটা এটাই থাকবে। তবে কেউ যেন ভুলেও উঠে যাবেন না, আমি কিন্তু ধমক দিতে বাধ্য হব। আসুন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ান দিনাজপুরের বিরলের ভাইরা। আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। অতিরিক্ত চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, এই লোভ, এই লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, it is past tense verb, in Arabic it is past tense verb, এটা হচ্ছে অতীত ক্রিয়া। এর ব্যাপারটা এরকম নয় যে তুমি পথভ্রষ্ট আগামীত হবা, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা তোমাকে অলরেডি পথভ্রষ্ট করে দিয়েছে, আগামীতে নয়, তুমি অলরেডি পথভ্রষ্ট হয়েই গেছো। তো এই আল্লাহ, এই শব্দটা আসছে লাহউন থেকে। আমি সবার থেকে উত্তর চাই, আল্লাহ শব্দ আসছে কি থেকে? লাহউন। And there are two meaning of this word. আমি তাফসীরে লাহউন শব্দের দুইটা অর্থ পেয়েছি। আমার মুরব্বী আব্বা জানেরা কলিজার থেকে শুনবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, কেউ ফেসবুক ইউজ করবেন না, কেউ কারোর সঙ্গে অহেতুক আলাপ করবেন না। 40টা মিনিট তাফসীরে কনসেন্ট্রেট করেন। লাহউন শব্দের অর্থ হচ্ছে মোট দুইটা। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, খেল, তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন আল্লাহ তাআলা বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহু, you have to know the worldly life is nothing more than play and entertainment। তোমাকে জানতে হবে এই দুনিয়ার পুরো জীবনটা লোভ, লালসা, চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? এক নাম্বার চিত্ত বিনোদন কিংবা মজা। সেকেন্ড মিনিং হচ্ছে লাহউন মিন্স which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing। এর অর্থ হচ্ছে লাহউন এমন একটা বিষয়, যে বিষয়টা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে দেয়। I repeat again, আমি আবারও বলছি, লাহউন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয়, এবং যেটা গুরুত্বহীন কাজ সেই কাজে তাকে লিপ্ত করে দেয়। আপনাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি, এখনই এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা যারা মাহফিল শুনছি তারা আমরা লাহউনের বাহিরের মানুষ, আর যারা এখানে ওয়াজ হচ্ছে আর আশেপাশে ঘুরতেছে, কেউ টিকটক চালাচ্ছে, কেউ ভাজা খাচ্ছে, কেউ তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, কথা বলছে, তারা সবাই লাহউনের কাতারে শামিল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? বসে বসে তাফসীর শোনা, যে আসিফ হুজুর কি বলছেন, শিক্ষা কি, এটা হচ্ছে মূল কাজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এটা আপনার গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আপনি যদি এখন ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার মন ঘুরে বেড়ায় পার্কে, আপনার মন ঘুরে বেড়ায় ফেসবুকে, আপনার মন ঘুরে বেড়ায় মেয়েদের মনের দিকে, তাহলেই বুঝতে হবে লাহউন আপনাকে অ্যাটাক করেছে। ঠিক কিনা বলেন? এ হচ্ছে লাহউন শব্দের দুইটা অর্থ। এটা বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা আমি আসিফ আমার জীবন থেকে বলতে চাই। যদি আপনারা আমাকে পারমিশন দেন তবে বলবো। বলা কি যাবে? বলা যাবে না মানে? দিনাজপুর মানে তো আমার কলিজার টুকরা ভালোবাসা মানুষদের জায়গা, এই মাটিটা আমার। ঠিক কিনা? আমি এখানে না বললে আমি বলবো কোথায়? প্রিয় ভাইয়ারা, আমাদের বাংলাদেশ একটা
ছোট দেশ, তবুও এই ৫৫,০০০ বর্গ মাইলের মাটি, এটা সোনার মাটি, এটা ইসলামের মাটি, এটা করের মাটি। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? আচ্ছা, বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? ও ভাইরা কথা কোন, নাম শুনছেন আপনারা? সাতক্ষীরা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। ওদিকে আপনার আছে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, এগুলো হচ্ছে সব খুলনার মধ্যে পড়ে, বাগেরহাট। আমি কিন্তু আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকে জানেন হয়তো বা, আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব এই মাস থেকে তাফসীর মাহফিল শুরু করবে। আপনারা সবাই খুশি না বেজার? আপনারা দেখবেন যে জনপ্রিয়তা কাকে বলে। আমাদের আগের হুজুর ঠিকই বলেছেন যে এখনকার যুবকরা নায়কের জন্য নয়, গায়কের জন্য নয়, প্রত্যেকটা যুবক এখন আলেমদের কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা আমার, আজহারী সাহেবের মাহফিল আছে আগামী 4 জানুয়ারি যশোরের মাটিতে, আর 27 ডিসেম্বর আছে কক্সবাজার থেকে। তো আমার মাহফিল ছিল সেই দিন সাতক্ষীরায়। আমি যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আমার মাহফিল। আমাকে উঠাবে 10:30 কিংবা মেবি এই তো অ্যারাউন্ড 10টা বা 11টা। তো আমি দেখছি যে কেবল বাজে 8:30। এত আগে যেহেতু লাভ হবে না, তা আমি বললাম যে ড্রাইভার সাহেব স্টপ দ্য কার, গাড়িটা থামান, আমি বহুদিন যাবৎ ফলমূল কিছু খাই না, একটু ফলমূল খাওয়ার ট্রাই করি। তো গাড়িটা থামলো, আমি নেমে গেলাম। এখানে কথা বলবো না, কথা বলো না। থেমে গেল, আমি নেমে গেলাম। তো যখন আমি নেমেছি দেখছি যে ফলমূল তো আছেই, ঠিক আছে, কিন্তু দেখছি আশেপাশে ফুচকার দোকান। জিহ্বাকে বের করলো রে। ফুচকার নাম শুনলে আসলে জিহ্বায় আমাদের একটু পানি পড়ে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের মনে হয় একটু বেশিই পড়ে যুবক ভাইরা। তো আমি নেমে দেখছি ওয়াও, ফুচকা, চটপটি, মানে পুরো বাজারে খালি আইটেম দিয়ে ভরা। তারপরে আপনার মনে করেন যে গোস্তের কিমা, আলুর চপ, পুরি। ভাবলাম যে ইস রে, কতদিন খাই না রে। আমি বললাম যে ভাই আলিম, আমাদের যারা আছেন আমার ভাইয়েরা, বললাম ভাই নিয়ে আসেন, আজকে সাঁটাবো মনের মতো করে খাবো আজকে। তো অনেক কিছুই আনলো, গোস্তের কিমা, এদিকে চটপটি, যা যা ছিল সব খেয়েছি। খাওয়ার পরে বললাম যে ভাই বিল কত আসছে? বিল আসছে, বিল মানি ব্যাগ থেকে বের করেছি, নেন টাকা দিয়ে দেন। খেয়ে দে পেট ফুলে গেছে। গাড়িতে উঠে গেছি, বললাম চলেন এবার মাহফিলের উদ্দেশ্যে যাই। গাড়ি আমার চলতে শুরু করেছে মাহফিলের উদ্দেশ্যে। দীর্ঘ 20 মিনিট পরে ভাবছি কি রে, কি খাইতে নামলাম আর কি খেয়ে আসলাম। খাইতে নেমেছিলাম ফ্রুটস, ফল, যেটা আমার জন্য উপকারী, হেলথের জন্য উপকারী, আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাবার। আমি নামলাম কি করতে আর খাইলাম কি? এটাই হচ্ছে লাহন। আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, খেয়ে আসছি চটপটি ফুচকা, যেটা আমার জন্য 1 পয়সা লাভ হবে না। এক্স্যাক্টলি, দুনিয়ায় আপনি এসেছিলেন আখিরাত কামাই করতে, কিন্তু দুনিয়ার চাকচিক্য সন্তান, ফেসবুক, টিকটক, আইফোন, R15, BMW, রোলস রয়েস, মার্সিডিজ, দুনিয়ার চাকচিক্য দেখে আপনি দুনিয়া কামাই করতে ব্যস্ত। You're leading a very super busy life. চাই, আরো দাও। কামাই করতে 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 হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। তখন আপনার মাথায় হুঁশ আসছে, ইস করার দরকার ছিল কি আর করলামটা কি। এটাই হচ্ছে লাহুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে যা সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে যা ডুবিয়ে দেয়, এর নামই হচ্ছে লাহুন। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এটা হচ্ছে প্রথম শব্দের ব্যাখ্যা। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছেন? সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, সবাই মিলে লিল্লাহি তাকবীর। এবার আসেন সেকেন্ড শব্দের ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন তাকাসুর। আমি শুকরিয়া জানাই আমার প্রিয় ডিসি স্যারকে,
ওসি স্যার, তাই না? আমার স্যার মূলত আজকের এই ডেটটা নিয়েছেন। ডেটটা ঠিক আছে, এবার পারফেক্ট পারফেক্ট। স্যার আমার বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং আমার যিনি ওস্তাদ, যার কাছে আমি অনেক লম্বা সময় পড়াশোনা করেছি, আব্দুল হাকিম হুজুর সাহেব, মূলত ওনার মাধ্যমে উনি যোগাযোগ করে এই ডেটটা নিয়েছেন। তো আমি যে আজকের মাহফিলে এসেছি, আপনারা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। কলিজার ভাইজান এদিকে এসে, ওদের দেখতে সমস্যা হবে, এদিকে এসে, এদিকে এসে। আরে আমি তোমাদেরকে বুঝি তো, কেন তোমরা রাগ করো আমার উপর? একটু থামো, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বক্সের ভাইজান সাউন্ডটাকে ক্লিয়ার দেখে, বেস ঠিকঠাক আছে, আরেকটু বেস বাড়াবেন, ক্লিয়ার দেখে, তাহলেই হবে। আমি শুরুতেই কিছু কথা সবার জন্য নসিহত স্বরূপ বলে আমি কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করতে চাই। টাইম ইজ ভেরি শর্ট, আজকে আমরা লম্বা সময় তাফসীর পেশ করতে পারবো না, তবে আমি আশা রাখবো 1 ঘন্টা সময় আমাকে আজকে দিবেন তো ইনশাআল্লাহ। বগুড়াতে আমি এর আগে লাস্ট টাইম এসেছিলাম, বগুড়ার আমদিঘি বা এরকম একটা জায়গার নাম আছে, আদমদিঘি। অনেক লোক, অনেক যুবক ভাইরা এসেছেন, তাফসীরটা অনেক সুন্দর হয়েছে, কারণ পরিবেশটা ঠিকঠাক ছিল, প্রচুর লোক ছিল, বাট ক্রাউডের জন্য কেউ চিল্লাফাল্লা বেশি করে নাই। আমি সবার পায়ে হাত রেখে বলতে চাই, ডানে বামে মাহফিলের আনাচে কানাচে পুরো জায়গাটা ভরে গিয়েছে। প্রিয় কলিজার ভাইরা, চিৎকার দিলেই কিন্তু ওয়াজ হয় না, ওয়াজ বলতে হয় বুঝে, শুনতেও হয় বুঝে। আমরা যেন বুঝে বুঝে ওয়াজ শুনি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলেই মন খুলে পড়ুন আমিন। প্রিয় বগুড়ার ভাইরা, আজকের এই মাহফিলে গ্যাদারিং, এত বড় একটা মাহফিল, এটা আমরা জানি 5 আগস্টের আগে এটা এতটা সহজে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। আমার কলিজার টুকরা ছাত্র জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান ঘরের সন্তান আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, তবে কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে আঘাত করতে চায়, আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না। শহীদ আবু সাঈদ তার স্পষ্ট প্রমাণ। আচ্ছা আচ্ছা, বক্স, ওদিকে বক্স আছে তো, ওদিকে একটু ডিস্টেন্স মেইনটেইন করবেন। ওদিকে বক্স আছে, একটু ডিস্টেন্স। এই যে তোমরা বক্সের সামনে দাঁড়িও না, বক্স থেকে ডানে যাও। বক্স থেকে আমি এত সামলাইতে পারবো না, মাফ চাই। বক্স থেকে সামনে যাও, ডানে বামে যাও, বক্সের সামনে থেকো না, সাউন্ড আসবে না। শহীদ আবু সাঈদ কাউকে গুলি করতে যায় নাই, তাকে নির্বিচারে নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি সবাইকে এখান থেকে শিক্ষা বলতে চাই, আমাদের পাশের দেশ ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক ভাইরা আমার। এখানে এমপি সাহেবরা আছেন, এখানে মান্যগণ্য ওসি, ডিসি, এসপি অনেকেই থাকতে পারেন। আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কথা বলতে হবে। আমরা ভারতের কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিভেদ চাই না, কোন রকম কোনো দাঙ্গা আমরা চাই না। তবে ভারত যদি ভাবে যে এখানে বউ আছে, স্বামীও আছে, আমরা সবাই মিলে একটা প্যাচাল লাগাই দিব, দাঙ্গা লাগাই দিয়ে আবার ক্ষমতার প্রশ্ন দখল করব, এটা আবার আগামীতে কষ্টের কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আমি একটা কথা বলতে বড় লজ্জা পাচ্ছি, বাট আমাকে বলতে হবে। ভারতের যে সাংবাদিক গুলো আছে, এদিকে সাংবাদিক আমার কম মনে হয়, হকার বেশি মনে হয় আমার। একটা আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, এর কথা শুনলে মনে হয় হিজড়া কথা বলছে যুবক ভাইরা। আর একে দেখলে আমার মনে হয় যে এটা সাংবাদিক হওয়া বাদে আমাদের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে বগুড়ার ভাই। আমরা মুসলমান ঘরের সন্তান, দাঙ্গা চাই না তাই চুপ থাকি, নয় এই সমস্ত দালাল মিডিয়ার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটও দরকার হবে না যুবক ভাইরা। তারা ভাবছে যে ডক্টর ইউনূস সাহেব তো অনেক ভদ্র মানুষ, সভ্য মানুষ, কিন্তু তারা বাঙালিকে এখনো চিনতে পারে নাই। তাদেরকে মাথায় রাখতে হবে,
পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই সতেজ মনে হোক না কেন, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পানির তর্জন, গর্জন আর স্রোত এতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হয়, আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে। অতএব ভারত যদি ভাবে আমরা সংখ্যায় বেশি, আমরা সেনাবাহিনীতে বেশি, তোমাদের সংখ্যা বেশি হতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি বগুড়ার কাহালুর ভাইরা, হাজার কাফেরের জন্য একজন ইমানদার যুবক একাই যথেষ্ট হয়ে যাবে। অতএব আমরা দাঙ্গা চাই না, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই মিলেমিশে থাকতে, আমরা চাই দাঙ্গাবিহীন থাকতে। বাট যদি কেউ দাঙ্গা আগ বাড়িয়ে লাগাতে চায়, আল্লাহর হাবিবের হাদিস আমি স্মরণ করাতে চাই সবাইকে। আল্লাহর হাবিব বলেছেন, মুসলমানদের সঙ্গে একটা হিন্দুস্তানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে এমন এক যুদ্ধ হবে, প্রত্যেকটা যুদ্ধে কখনো মুসলমান বিজয়ী হয়, কখনো পরাজিত হয়, বাট হিন্দুস্তানের সঙ্গে যেই যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় নয়, কাফেরদের পরাজয় ঘটবে। ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বগুড়া মাইকে শেষ কথা বলতে চাই, আগামীতে আবার এই দেশে নির্বাচন হবে। তবে হ্যাঁ, আমি জানি এই কথা অনেকের গায়ে গিয়ে আঘাত করবে। আমি কি নিরাপদে যাব কি যাব না এটাও আমার জানা নাই, বাট সাইদি সাহেব এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি প্রমাণ করেছেন 15 বছর দীর্ঘ লম্বা সময় তিনি জালেমের পাঠশালায় কাঠগড়ায় বন্দী থেকেছেন, জেল খেটেছেন, বাট জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা করে। বগুড়ার ভাড়া আমার, আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আগামীতে বাংলাদেশের নারী নেতৃত্ব আর দেখতে চাই না। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আবার বলেন কথা আমার ঠিক আছে কিনা? শুধু যে পুরুষ চাই তা কিন্তু না, আবারও বলছি, শুধু যে পুরুষ চাই তা কিন্তু না। আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। আমার বগুড়ার ভাইরা, এটার জন্য কাকে ভোট দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার আগামীতে দেশ করব আমরা এই কোরআন দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। বগুড়ার ভাইরা, যদি আপনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, যদি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চান, একটা শহীদ আবু সাঈদ দিয়ে হবে না, একটা শহীদ মুগ্ধ দিয়ে হবে না, হাজার হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। হাত তুলে বলো সবাই এবার ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। 5 আগস্টে এখানে মনির নামে একজন ভাই শহীদ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান। এবার বউ নাই কার কার হাত তুলো। ইন্না লিল্লাহ। স্যার দেখেন, কারো বউ নাই, 2 হাত তুলেছে তোমরা। আমার আব্বা জানদেরকে বলবো, এই যুবকে এই শীতকালে আমার যুবক ভাইদের ঠান্ডা কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবক ভাইরা। প্রত্যেকটা আব্বার উচিত বাসায় কম্বল না কিনে, ল্যাব না কিনে প্রত্যেকটা যুবককে চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া।
আমরা হারামে থাকতে চাই না, আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই। যুবক ভাইরা, বাবার কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতর। দেখবা কিছু মেয়ে আছে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আবার কিছু মেয়ের রুচি আজকাল এতটা ডাউন হয়ে গেছে, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এরকম মেয়ে তো বগুড়ায় নাই রে ভাই, না বগুড়ায় নাই, থাকলেও আল্লাহ হেদায়াত দান করুন। সকলে পড়ুন আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, মোটামুটি চলে, খারাপ না। দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে সর্বনাশ, সাউন্ড ভালো আছে রে যুবক ভাইরা, সিঙ্গেল ভাইরা। দেখা যাক কে জিতে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কে পারে, আপনারাই নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 70% বেশি নাম্বার পেয়ে পাস করেছে। এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। এমন তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর সহ সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত ভালো তাকবীর দিতে পারে। সবাই মিলে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই বগুড়ার সাউন্ড কি রে বাবা, এর কারা এরা? এই সবগুলো আমার সামনে বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে। একটাও কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি 10:35-এ উঠেছি, ঠিক 12টার সময় মাহফিল শেষ হবে। তবে হ্যাঁ, জাস্ট মাহফিলে ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, তোমরা কেউ কিন্তু উঠে যেও না। তাফসীরের মাঝে তোমাদের জন্য আজ কিছু সুন্দর সুন্দর কথা থাকবে। আমার মায়েরা বোনেরা কি এসেছেন? কোন সাইডে আছেন মায়েরা বোনেরা? বামে। মহিলারা পর্দা ছিড়বেন না, পর্দা ছিঁড়া যাবে না। না না, পর্দা ছিড়বেন না, ওখানে পর্দা রাখেন। মহিলারা পর্দা ধরে টান দিচ্ছে, সর্বনাশ করছে। প্রিয় বোনেরা, পর্দা ধরে টান দিবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আজ আমরা কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করব। জাস্ট একটা আয়াত। বলেন সবাই, কয়টা আয়াত? আমি সবার থেকে উত্তর চাই। বলেন সবাই, কয়টা আয়াত? আমরা কোরআন কারীমের যেই পারার থেকে তাফসীর পেশ করব, সেই পারাটার নাম হচ্ছে 4 নাম্বার পারা। বলেন সবাই, কয় নাম্বার পারা? আজ আমরা তাফসীর করব যে আয়াত থেকে, সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বগুড়ার কাহালুর ভাইরা, বলেন সবাই 100 কয় নাম্বার আয়াত? 102। এই বামে সাউন্ড নাই কেন? বলেন সবাই 100। এটাই কিন্তু সূরার নাম। আমি সবার থেকে সূরার নামটা শুনতে চাই। সূরাতুত, আমি আবার বলছি তাকাসুর। বলেন সবাই, নাম কি? এই তাকাসুর শব্দের তাফসীরে আমি আসিফ 4টা ব্যাখ্যা পেয়েছি। বলেন তো সবাই, কয়টা ব্যাখ্যা? পেছনে ভাইয়ের কথা বলতে হবে, না হলে মাহফিল হবে না। বলেন সবাই, কয়টা? 4টা। এক, আমি আপনাকে উদাহরণ না দিলে আপনি তাফসীর বুঝবেন না। এক হচ্ছে ডিজায়ার টু হ্যাভিং আ লট, যা আছে তার থেকে আরো বেশি চাওয়া। দেখবেন অনেকের কাছে
বাইক আছে ডায়াং 18, বলছে যে 1 বছর তো 80 চালাইলাম, এটা আর হবে না, এখন আমার লাগবে পালসার, অ্যাপাসি, এফজেড, ফিজার। তো ফেজার হয়ে গেছে, এফজেড হয়ে গেছে, এখন তার এতে মন ভরে না, এখন লাগবে R15 ভার্সন 4, জাপানি হলে হবে না, ইন্ডিয়ান হলে হবে না, ইন্দোনেশিয়ান ভার্সন লাগবে, ঠিক কিনা বলে? আচ্ছা, প্রথমে আসলো মনে করেন যে আইফোন 13 ইউজ করছে, মাশাআল্লাহ আইফোন 13 অনেক ভালো। যখনই আইফোন আপনার 14 প্রো ম্যাক্স চালু হলো, এটা দিয়ে আর হবে না, এখন লাগবে আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক কিনা বলে? সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে পার্সোনাল জেট প্লেন চাই। আরে মানুষের চাহিদা তো এমন চাহিদা, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদা আর শেষ হবে না, ঠিক কিনা বলে? 1 নাম্বার চাহিদার ক্ষেত্রে চাইতেই থাকা, আরো চাই আরো চাই। 2 হচ্ছে বড় মারাত্মক, এটা আমার মুরব্বী আব্বাজানরা কান লাগায় শুনবেন। 2 অর্থ হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং এ লট, অতিরিক্ত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। দেখবেন যে আপনার দিনাজপুরে বিয়ে শাদী হয় না, এক কথা কন, বিয়ে শাদী হয় না? আরে মিয়া, বিয়ে না হইলে আপনারা আসলেন কই থেকে? বিয়ে তো হয়। তবে আমি দেখেছি, আমি আজকে দুপুরেও বললাম এই কথাটা, যে আমার মুরব্বী আব্বাজান, আব্বাজান দাড়ি পেকে গেছে, 1 পা অলরেডি কবরে ঢুকেই গেছে, সেই মুরব্বী তার মেয়েকে বিয়ে দেয়, লজ্জা লাগে আমার বলতে, তার মেয়ের বিয়েতে ডিজে বক্স ছাড়া কি বিয়েই হয় না যুবক ভাই আমার। তো আমি এক মুরব্বীকে বললাম, আব্বাজান আপনি কি করলেন এটা? আপনি একজন মুরব্বী, 5 ওয়াক্ত নামাজি, আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স কেন? আমাকে বলছে, হুজুর একটা মাত্র মেয়ে আমার, যদি মেয়েকে ডিজে বক্স দিয়ে বিয়ে নাই দিই, সানাই যদি নাই বাজে, তবে তো আমার মেয়ে আমরা কেউ শান্তি পাবো না। এটাই হচ্ছে মূল কথা, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘা। তো কেন এটা করে? ওই যে অমুক এলাকায় অমুকের মেয়ে বিয়ে হয়েছে, 5টা ডিজে বক্স ছিল। এই তোর বিয়েতে 5টা ডিজে বক্স, তাই না রে? আমার মেয়ের বিয়েতে আসিস, দেখবি কয়টা ডিজে বক্স আমি নিয়ে আসি। অনেকে দেখবেন আমার বন্ধুরা আছে 1টা বউ, আমার লাগবে 2টা বউ। আমার বন্ধুরা আছে 1টা গার্লফ্রেন্ড, আমার লাগবে 3টা গার্লফ্রেন্ড। এরকম লুচ্চামি বাংলাদেশ যুবক ভাড়া বলো আছে না? চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা। বাচ্চারাও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নাই। আপনাদের বাসায় ছোট্ট বাবু আছে, কার কার একটু হাত তুলুন তো, ছোট্ট বাবু আছে? অনেকের আছে, হাত নামান। আমার কিন্তু একটা ছোট্ট বোন আছে, আপনারা হয়তোবা 2-1 জন চিনতে পারেন, ওকে দেখেছেন হয়তোবা, নাম হচ্ছে বুশরা। ওকে একজন বলছে, ওই তোমার ভাইয়া কি ওয়াজ করে বলো তো দেখি। তো বলছে, কথা বলেন ঠিক কিনা। ছোট্ট বাচ্চা মেয়ে। তা আমি আমার বোনকে দেখেছি, আমাকে বলছে, ভাইয়া আমার স্কুলে না অমুক ছাত্র বাচ্চা, ও না আমার নাম্বার কম না বেশি পেয়েছে, নাম্বারটা আমারও চাই, মানে ও পেয়েছে আমারও চাই। কম্পিটিশন, বাচ্চাও কম্পিটিশন করে, যুবক কম্পিটিশন করে। আবার দেখবেন মুরব্বীরা, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, এই তোরা জীবনে কি করলি রে, আমার ছেলেকে দেখ সরকারি চাকরি হয়ে গেছে, অমুক জায়গায় এই করে সেই করে। মুরব্বী আব্বাজান, সফলতা একটু ঘরেই রাখেন, যত বেশি বলবেন মানুষের নজর তত বেশি লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? চাহিদা করে চাওয়া, কম্পিটিশন করে চাওয়া 3 নাম্বার। 4 নাম্বার বলে শেষ করছি, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? এত আস্তে বললেন গৌরবের কথাটা। হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? আরে মিয়া, মুসলমান বলেই তো আমরা চুপ থাকি, নয় ভারতের হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিট সময় লাগবে না যুবক ভাই। বাংলাদেশ আর থাকবে না, শালার হিজরা কোথাকার। একে দেখলে আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানে দিনাজপুরের ভাড়া। মানে বাংলাদেশ মানে বাপের কেনা মাটি এটা। আর এরা ভাবে যে এরা তো মুসলমান ঘরের ছেলে, নম্র ভদ্র ছেলে, কিছু বোঝে না। বেটা, পানি যতই ঠান্ডা হোক, যতই স্থির হোক, পানির তর্জন গর্জন এক
একবার শুরু হয়ে গেলে পানির স্রোতে বিশাল বড় পাহাড়টা দুই টুকরা হয়ে যায় দিনাজপুরের ভাড়া আমার। অতএব ভারতের কেউ যদি ভাবে যে বাংলাদেশকে আমরা রাখবো না, বাংলাদেশকে যে মিটাতে আসবে তার অস্তিত্ব মিটে যাবে যুবক ভাইরা। এটা আমার কথা না, হিন্দুস্তানের সঙ্গে এটা যুদ্ধ হবে মুসলমানদের। এটা 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 আমার কথা না ভাই, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছেন দুই ধরনের লোক আল্লাহ জান্নাতে যাবে। বলেন সবাই কয় ধরনের লোক? সাউন্ড কি বলেন সবাই কয় ধরন? এক, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা সাথী হয়ে যুদ্ধ করবে তারা হবে জান্নাতি। আর এক হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান বীর পুরুষের সন্তানগুলো মুসলমানদের কাতারে শামিল হয়ে হিন্দুস্তানকে পরাজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও হবে জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? আর এই মাটিটা কিন্তু শুধু দিনাজপুরের মাটি নয়, এটা কিন্তু রংপুরের মাটিও বটে। রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনছেন না? আপনি চিন্তা করেন যে রংপুর কিন্তু এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নাই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারিত হয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আগামীতে যদি আমাদের যিনি ছিলেন, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তো আপনারা দেখেন, আপনারা খুব খেয়াল করবেন, দেখবেন যে স্বামী আর বউ একসঙ্গে হলে শক্তি কেমন যেন সবারই একটু বেড়ে যায়, তাই না? মানে উনি স্বামীর কোলে যাওয়ার পর শক্তি কেন যেন বেড়ে গেছে, কেমনে যেন বলছে চট করে ঢুকে যাবো। ওরে বাবা, এটা কি মামুর বাড়ির আবদার নাকি রে বাবুরা? আমার প্রিয় ভাইরা, উনি ভাবছেন যে আপনি দেখেন আমাদের দেশে যখন মেট্রো রেল ভাঙলো, ঢাকার মেট্রো রেল, আমাদের যিনি ছিলেন অনেক ভালো মানুষই ছিলেন, আমার খুব কষ্ট হয়। উনি বললেন সাংবাদিক সম্মেলনে যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। 300 কোটি यार, ये कौन है, कहां से आई है? আমি দেখলাম পরে তার পতন ঘটলো। কোথায় 300 কোটি यार, ये तो बहुत दूर की बात है। 20 কোটির কমেই সমাধান হয়ে গেল। এটাই প্রমাণ, এই ঘোল খাওয়ায় খাওয়ায় এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশে পাচার হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। তো উনি ওখানে গিয়ে কি বলছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দেব, দিয়ে পুরো বিশ্বে আমরা কি হাইলাইট করব। দেখুন আপনারা সবাই, বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দু নিরাপদ নয়, একমাত্র আওয়ামী লীগ পারে সবাইকে বাঁচাইতে, ঘোড়ার আন্ডা পারে বাঁচাইতে পারে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের দেশে দিনাজপুরে অনেক হিন্দু থাকে, ঠাকুরগাঁয়ে অনেক, আমার মাহফিলে আমি দেখেছি সিঁদুর দেওয়া, অত শুনতেছে দাঁড়ায় থেকে সিঁদুর দেওয়া, আমি নিজে দেখেছি, আজকেও দেখেছি সিঁদুর দেওয়া মাহফিলে আসছে অত শুনতে, আমি দেখতে পাচ্ছি আমার সচক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে তারা। অতএব ভারত যদি ভাবে দাঙ্গা লাগাই দিয়ে দখল করবে কোনো মসনদকে এই দেশের, একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই মাতৃভূমির মসনদ যদি কোনো বাতিল স্বৈরাচার দখল করতে চায়, এই দিনাজপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য নামবে। হাত তো সবাই বলো ঠিক কিনা? কবুল করো সকলে, দিল খুলে পড়া আমিন। এই কথাটা আসলো কই থেকে? ওই যে বলছিলাম যে আমরা সবাই হিন্দু না মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি মানুষ চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা যেই হোক না কেন, একটা বিষয় এভরিওয়ান ইজ সেম, একটা বিষয় সবাই সমান। হিন্দুও বলে আরো চাই, আরো দাও, আরো চাই, আরো দাও। বৌদ্ধও বলে আরো টাকা চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। খ্রিস্টানও বলে সেম কথা, আরো দাও, আরো দাও, যত পায় তত চায়। মুসলমানও সেম কথা, যত চায় আরো দাও, আরো দাও।
এবার আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদার অবসান এই দুনিয়ার জমিনে কখনো ঘটা সম্ভব নয়। এই চাহিদা শেষ হবে কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবে, সেই দিন তাকে দুনিয়ার বাস্তবতা বুঝাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Until you end up in your grave, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদার খেলা শেষ হবে না। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর মেবি 90% বেশি লোকেরা ভুল উত্তর দিবেন, তাই একটু বুঝে উত্তর দেন। কুয়াশা একটু বেশি তো, তাই প্রায় সময় চশমাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে। আই এম সো সরি ফর দ্যাট। প্রশ্ন করছি, একটু ভেবে উত্তর দেন, সময় নেন, ভাবেন। বলছি, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা প্রশ্ন হবে, এটাই রাইট আনসার। আমি একটু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। এইটা আয়াতের ব্যাখ্যা কেন বলেন তো? আমাদের সবার রব কে? এত আস্তে তো আমি এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, আমাদের রব কে? আবার বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। স্মরণ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নম্বর প্রশ্ন। ও একটা কথা বলতে ভুলে গেছি, মাফ চেয়ে নিচ্ছি। এটা আমাকে না বললে মানে আজকের তাফসীরটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আমি একটা টিস্যু হাতে নেই, জাস্ট বোঝাবার স্বার্থে। মায়েরা একটু কান খাড়া করবেন। এটা আমার হাতে কি প্রিয় ভাইয়েরা? উত্তর সঠিক। বলুন সেটার নাম কি? ভাবেন যে এটা কোনো টিস্যু নয়। এটা টিস্যু আমি জানি, জাস্ট ফর এ ফিউ মিনিটস ভাবেন এটা কোনো টিস্যু নয়। এটা হচ্ছে পরীক্ষার হলের একটা প্রশ্নপত্র। কি পত্র? প্রশ্নপত্র। আচ্ছা, দিনাজপুরে সবচেয়ে বড় কলেজের নাম কি গো ভাই? আচ্ছা, ওই কলেজে কালকে আমার পরীক্ষা আছে, মনে করেন, ভাবেন তো। কালকে সকালে পরীক্ষা, মাথায় খুবই টেনশন। বই খুলেছি, বই খুলে পড়ছি কি কি প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে গাইডলাইন ফলো করছি। লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি উত্তর পড়লাম ব্রেইন দিয়ে। এটা বারবার রিপিট করবো, ব্রেইন ব্রেইন ব্রেইন, বারবার এটা বলবো আমি। ব্রেইন দিয়ে পড়লাম বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার প্রশ্ন আছে, এই বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। বলেন সবাই, কি বাজার? আবার লেখা আছে যে এই বাংলাদেশের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন ভিউ, পাহাড়ি ভিউ কোথায় দেখা যায়? লেখা আছে সাজেক ভ্যালি। আমি ব্রেন দিয়ে প্রশ্নগুলো মুখস্থ করলাম। আবারও বলছি, মন দিয়ে না ব্রেন দিয়ে? কথা কম সবাই, কি দিয়ে? ব্রেন দিয়ে। কালকে সকালে আপনাদের দিনাজপুরে এসে কলেজে আমি গেলাম, আমাকে স্যার এসে প্রশ্নপত্র দিলেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি ওয়াও, যা পড়েছি তাই আসছে। লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে পড়েছিলাম, লিখে দিলাম উত্তর হলো ঢাকা। আবার প্রশ্ন আসছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? খ, উত্তর দিলাম ব্রেন দিয়ে কক্সবাজার। 3 নম্বর প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর কুয়াশাচ্ছন্ন মেঘালয়, কুয়াশাচ্ছন্ন এলাকা, সবচেয়ে সুন্দর পাহাড়ি ভিউ কোথায় দেখা যায়? লিখে দিলাম ব্রেন দিয়ে সাজেক ভ্যালি।